এসো আমরা কিছু নতুন শিখি। দেখো পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে ৫টি টাইপ নিয়েছি আর প্রত্যেকটা টাইপ থেকে দুটো করে অঙ্ক নিয়েছি। খুবই ইম্পোর্টেন্ট টাইপগুলোকে বেছে নিয়েছি যেগুলো পরীক্ষাতে বারবার করে আসে। আর যে অঙ্কগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে এসছে। তো চলো আমরা এক করে প্রত্যেকটা দেখে নিই। এইভাবেই আমাদের প্রফিট অ্যান্ড লসের ৫টা টাইপ আমি কমপ্লিট করেছি। তোমরা ওখানে কমেন্ট করেছিলা অনেকজন কি আরো এই মতো ভিডিও আমরা চাই। সেইজন্য আজকে আমি কি করেছি পার্সেন্টেজের পার্ট নিয়ে এসেছি। এইভাবেই যদি কমেন্ট আসতে থাকে আমি প্রত্যেকটার যে ৫টা ইম্পর্টেন্ট টাইপ রয়েছে সেটা আমি করিয়ে দেব। আর প্রত্যেকটা টাইপের ২টো করে ম্যাথ রয়েছে আর খুবই ইম্পর্টেন্ট। কিভাবে খুবই তাড়াতাড়ি করবা সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। তার আগে বলি আমার টেলিগ্রাম চ্যানেল কুইক মেতে যেয়ে জয়েন্ট হয়ে যাওয়া বিভিন্ন রকমের পিডিএফ পাওয়ার জন্য, খবর জানার জন্য। ফেসবুক পেজেও জয়েন্ট হয়ে যাবা বিভিন্ন রকমের খবরের আপডেট জানার জন্য। চলো আজকের পার্টটা আমি স্টার্ট করি। তো দেখো ১ নম্বর অঙ্কটাতে কি বলছে? এক এটা ১ নম্বর অঙ্ক আর ১ নম্বর টাইপ। ক্লিয়ার? এখানে দেখে নাও কি বলছে? চিনির মূল্য ২০% কমে যাওয়ায় ৬০০ টাকায় ৫ কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে ১ কেজি চিনির মূল্য টাকা কত টাকা ছিল? পূর্বে ১ কেজি চিনির মূল্য কত টাকা ছিল? এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টাইপ। তো দেখো এসএসসি সিজিএল ২০১১ তে এসছিল। তো দেখো এটা করবা কিভাবে? 1 সেকেন্ড। এটা করবা কিভাবে? সহজে কিভাবে করবা? জাস্ট বুঝে নাও। দেখে নাও এখানে আমাদের কি বলছে ২০% কমে গেছে। কত পার্সেন্ট কমে গেছে? ২০% কমে গেছে। তো ২০% এর যদি আমি ফ্র্যাকশন বের করি তো কত হবে? ১/৫। আশা করি এটা সবাই জানো যারা আমার ভিডিও দেখো। কিভাবে বের করলাম? জাস্ট পার্সেন্ট তুললাম, নিচে ১০০ লাগলো, কাটাকাটি করলাম, ১/৫ হলো। ক্লিয়ার? তো এখানে কথা হলো ২০% কি হয়েছে? মূল্য কমে গেছে। যদি আমি প্রাইসের কথা বলি, তো প্রাইসটা কি হয়েছে? ১ম এ ৳৫ ছিল, এবার ২০% কমে গেছে। মানে ৫ এর মধ্যে ১ ইউনিট ৫ ইউনিটের মধ্যে যদি ১ ইউনিট কমে যায় আর এই ১ ইউনিটটা ২০% কে ইন্ডিকেট করছে। তো ৫ এর থেকে যদি ১ বাদ হয় তো কত হয়ে যাবে? ৪ ইউনিট অনুপাতে আমরা এখানে বসাতে পারি বা দেখাতে পারি। এটা তো গেল প্রাইস। পি দিয়ে আমি প্রাইসকে বোঝাতে চাইছি। আর কিউ দিয়ে আমি কোয়ান্টিটিকে বোঝাতে চাইছি। কোয়ান্টিটি, ঠিক না? তো এটাই কি হয় কোয়ান্টিটিটা রিভার্স হয় মানে উল্টে যায়। কেন উল্টে গেল? আমি পুরো কথাটাই ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি যখন বাজারে যাচ্ছি আমি ৳৬০০ আগেও নিয়ে যেতাম আর এখনো নিয়ে যাই। কোনো রকমের পরিবর্তন নাই। সেই জন্য আমাদের যে এই প্রাইস আর কোয়ান্টিটি পুরোপুরি রিভার্স কেস হয়। যদি আমি দুটো প্রাইস আলাদা নিয়ে যেতাম যেরকম ৬০০ ছিল ৭০০ নিয়ে যেতাম তো এই কোয়ান্টিটিটা রিভার্স হতো না। মোদ্দা কথা ক্লিয়ার হয়েছে? দেখো আমি আগে ৳৬০০ নিয়ে যেতাম, এখনো ৳৬০০ নিয়ে যাই। বাট দামে কি হয়েছে? ২০% কমে গেছে। সেইজন্য কোয়ান্টিটিটা রিভার্স হয়েছে এটার কোয়ান্টিটি, এই প্রাইসের কোয়ান্টিটিটার সাথে। তো এটা দেখো এর ডিফারেন্ট কত রয়েছে? ১ ইউনিটের রয়েছে। ঠিক? এই ১ ইউনিট সমানই আমাদের তবে এই ৫ কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে তবে? তো ১ ইউনিট সমান কত আমাদের? ৫ কেজি। ১ ইউনিট সমান যদি ৫ কেজি হয় তো এটা কোয়ান্টিটি। তো ৫ ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে? ২৫ কেজি হয়ে যাবে। ঠিক? তো ৪ ইউনিট সমান কত হয়ে যাবে? ৪ ইউনিট সমান ২০ কেজি হয়ে যাবে। আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো দেখো, দেখা মাত্রই করে দিবা। বাট আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি যখন ১ম যখন কিনতাম জিনিসগুলো তখন কিন্তু সেটা থাকতো ২০ কেজি। এখন যেটা কিনছি আমি সেটা পাচ্ছি কত? ২৫ কেজি। কত কেজি বেড়েছে? ৫ কেজি বেড়ে গেছে। কত কেজি বেড়েছে? ৫ কেজি বেড়ে গেছে। কেন বেড়েছে? ২০% দাম কমেছে বলে। ক্লিয়ার? এবার আমাদের চাইছে পূর্বে ১ কেজি চিনির মূল্য কত টাকা ছিল? পূর্বে দুটো এখান থেকে প্রাইস বের করা যায়। একটা ওল্ড প্রাইস, ঠিক? যেটা পূর্বের বলছে, আর একটা নিউ প্রাইস। ক্লিয়ার? তো এখান থেকে দুটোই জিজ্ঞেস করতে পারে। দুটোই বলতে একটা জিজ্ঞেস করতে পারে যেকোনো একটা। তো আমি এখান থেকে দুটোই বুঝাতে চাইছি কি এই টাইপের আর যত ধরনের থাকুক তোমরা করতে পারবা। তো দেখে নাও এখানে আমাদের বলছে পূর্বে। পূর্বে বলতে পূর্বে আমি কত ২০ কেজি পাচ্ছিলাম। কত টাকায়? ৳৬০০ এখন এই ৳৬০০ কত কেজি পাচ্ছি?
25 কেজি পাচ্ছি, 5 কেজি বেশি পাচ্ছি। তো এখন পূর্বে ১ কেজির মূল্য কত? ২০ কেজির মূল্য যদি ৳৬০০ হয়, এখানে আমি লিখে দিচ্ছি। ২০ কেজির মূল্য যদি ৳৬০০ হয়, তো ১ কেজির মূল্য কত? জাস্ট এটা দিয়ে ভাগ করতে হবে। তো যদি কাটি ০, ০ কাটা গেল, ২ দিয়ে কাটলে কত? ৩০, ৳৩০। ১ কেজির মূল্য কত তবে? ৳৩০। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে বি নম্বর রাইট। এবার চলো আরো এই টাইপের আরো একটা রয়েছে। এখানে যদি কোনো রকমের কনফিউশন হয়ে থাকে, তারপরেরটাতে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। চলো দেখো ২ নম্বর অঙ্কটা। বলছি না একটা টাইপের দুটো অঙ্ক নেওয়া হয়েছে। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় ৳৪৫ পূর্বে অপেক্ষায় ৫ কেজি ময়দা বেশি পাওয়া গেল। ১ কেজি ময়দার বর্তমান মূল্য কত? এবার দেখো অল্ড প্রাইসটা জিজ্ঞেস করেনি, এবার নিউ প্রাইসটা জিজ্ঞেস করেছে আমাদেরকে। তো এখানে আমরা কি করলাম? প্রথমে ২৫ এর ফ্র্যাকশন বের করে নিব। ২৫ এর ফ্র্যাকশন কত হয়ে যাবে? ১/৪ হয়ে যাবে। কিভাবে? এখানে আমি পার্সেন্ট তুললাম, নিচে ১০০ লাগলো। ২৫ দিয়ে যদি আমি ১০০ কে কাটি, তো ৪/২৫ কত হয়ে যায়? ১০০ হয়ে যায়। তো ১/৪ ক্লিয়ার? এবার আমাদের কি ছিল? প্রাইস ছিল। প্রাইস কত? প্রথমে যদি ৪ থাকে, পরে কি হয়েছে? কমেছে। মানে ৪ থেকে যদি ১ ইউনিট কমে, মানে এই ১ ইউনিট তো ২৫% কমতি বোঝাচ্ছে। তো ৪ থেকে যদি ১ কমে তো কত হয়ে যাবে? ৩ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়? এটা তো গেল প্রাইস। ৳৪ ছিল প্রথম, তারপরে হয়ে গেল কত? কমে ৳৩ হয়ে গেল। এবার এটাই মানে কোয়ান্টিটি, মানে জিনিসটা নিচ্ছিলাম কত কেজি, কত গ্রাম, কোয়ান্টিটিকে বোঝাচ্ছে। তো এটার কি হয়ে যায়? রিভার্স হয়। কেন রিভার্স হয়? আমি ওটাও বললাম। রিভার্স এই জন্য হয় কি, আমি আগেও ৳৪৫ নিয়ে যাচ্ছিলাম, এখনো ৳৪৫ নিয়ে যাচ্ছি। সেইজন্য এটা কোয়ান্টিটিটা রিভার্স হয়। ক্লিয়ার? এবার এই দুটো ডিফারেন্টটা দেখে নাও। এই দুটো ডিফারেন্ট রয়েছে 1 ইউনিট। কত রয়েছে? 1 ইউনিট। আর এই 1 ইউনিটই সমান তবে ৫ কেজির কথা বলছে। ৫ কেজির কথা বলছে। ১ ইউনিট সমান যদি ৫ হয়, তো ৪ ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে? ৪ ইউনিট সমান আমাদের ২০ কেজি হয়ে যাবে। ৩ ইউনিট সমান আমাদের কত কেজি হয়ে যাবে? ১৫ কেজি হয়ে যাবে। ঠিক? এবার যেটারই জিজ্ঞেস করুক না কেন, ওল্ড নিউ সবটা আমাদের বের করে নিয়েছি। এটা রয়েছে আমাদের ওল্ড, এটা রয়েছে নিউ। এবার আমাদের বলছে ১ কেজি ময়দার বর্তমান মূল্য, মানে এখনের মূল্য। ক্লিয়ার? এবার এখনের মূল্য জিজ্ঞেস করা মানে কি? নিউ প্রাইস জিজ্ঞেস করছে। ঠিক না? তো আমাদের দেখো ২০ কেজি সমান কত? ৪৫। এভাবে করে লিখতে পারো, বা ডাইরেক্টলি নিচে বসিয়ে ১ কেজির বের করে নিতে পারো। ১ কেজির দাম কত? ওখানে আমি ডাইরেক্টলি বের করে দিয়েছিলাম। সেইজন্য আমি এটাতে এভাবে করে দেখাচ্ছি। ২০ কেজি সমান যদি এত হয়, তো ১ কেজি সমান কত? তো এগুলো তো আশা করি তোমরা জানোই। ৫ দিয়ে যদি কাটি, ৫ ৯ ৪৫, ৫ দিয়ে যদি একে কাটি তো কত? ৪। ওপরে ৯, নিচে ৪। এটা যদি ভাগ করি আমি, তো ২ দশমিক, দেখো ৪ কে ৪ ৮, বাঁচলো কত? ১ দশমিক লিয়ে কত? ১০। তো ৮, ৪ কে ৪ কত? ৮। আবার ২ বাঁচলো, দশমিক লিয়ে কত? ২০, ৪ ৫ কত? ২০। তো আমাদের ১ কেজির দাম কত টাকা হলো? এত টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একবার রিপিট করে দেখে নিবা, দেখবা কোনো রকমের কনফিউশন নাই। ক্লিয়ার? চলো, প্রথম টাইপটা আমাদের চলে গেছে। প্রথম টাইপটা আমরা দুটো অঙ্ক দেখলাম, খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট। এবার দেখো, এই টাইপের প্রত্যেকটা ছেলের মধ্যে কিছু না কিছু কমতি থেকে যায়, আর বুঝতে অসুবিধাই করে। দেখে নাও আজকে আর কোনো রকমের অসুবিধা থাকবে না। তো প্রথম দেখে নাও ১ নম্বরে কি বলছে? প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৩০% ও ৩৭% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? আর কিসে এসেছিল? এসএসসি সিজিএল ২০১১ তে এসেছিল। ভালো করে বুঝে নাও। এখানে ৩ টা সংখ্যার কথা বলছে। এটা দেখো দেখে দেখেই করার অঙ্ক। বাট এখানে তোমাদেরকে বুঝতে হবে। দেখো এখানে কি বলছে আমাদের? ৩ টি সংখ্যা দেওয়া রয়েছে। প্রথম ও দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে এত পার্সেন্ট আর এত পার্সেন্ট কম। আমাদের তৃতীয় সংখ্যাটা দেওয়া নেই। আমি তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম। এটা ছিল ১০০%। এখান থেকে দ্বিতীয় সংখ্যাটা কত কম? এতটি কম, মানে ৩৭% কম। তো ১০০ থেকে যদি ১০০ থেকে যদি ৩৭% কম হয়, তো কত? এটা ৬৩%। আর প্রথম সংখ্যাটা ৩০% যদি কম হয় তৃতীয় সংখ্যা থেকে, ঠিক না? তো কত হয়ে যাবে এটা? ৭০। এটা কিভাবে বুঝলাম? এখানে দেখো প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় একটি সংখ্যা থেকে এত পার্সেন্ট কম। ক্লিয়ার? এটার জন্য।
তৃতীয় সংখ্যা তো দেওয়া নাই, আমি ধরে নিলাম 100% ছিল, তার থেকে 37% কম, তার থেকে 30% কম। ক্লিয়ার বিষয়? এবার কি বলছে, এখানে এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, আর সবচেয়ে বেশিরভাগ ছেলে এখানেই ভুল করে। কি ভুল করে আমি আজকে বলে দিচ্ছি। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কতটি কম আছে, কতটি কম আছে, 7 এর কম আছে। ক্লিয়ার? এবার আমরা এই যে পার্সেন্টেজ বের করব, কাকে নিব প্রথম, প্রথমটাকে নিব না দ্বিতীয়টাকে নিব, এটাই বুঝতে সব থেকে বেশি ভুল করে। তো আজকে ক্লিয়ার করে নাও, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে, এই থেকে চেয়ে উম, এম, থেকে চেয়ে তার থেকে, এই যে শব্দগুলো যার পাশে লেগে থাকবে সেটা নিচে বসে। মানে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে, প্রথম সংখ্যা কার থেকে, প্রথম সংখ্যা থেকে, তো প্রথম সংখ্যা কত, 70, তো আমরা নিচে যে সংখ্যাটা বসে সেটা 70। ক্লিয়ার? থেকে যেটা প্রথম সংখ্যা থেকে কত কম, 7 এর কম, তো 100% এর মধ্যে কতটি কম, এটা পার্সেন্টেজ বের করার জন্য 100% লেগে গেল। ক্লিয়ার? একটা জিরো একটা জিরো, 7 7 কাটা গেল, তো মানে কত পার্সেন্টের কম, 10%-এর কম। এখানে ডি নম্বর রাইট। কার থেকে, প্রথম সংখ্যা থেকে। এটা যদি দ্বিতীয় সংখ্যা থেকে বলতো তো একটা আলাদা কিছু বেরোতো, আমরা তখন 63টাকে নিচে বসাতাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি, এই টাইপের আরো একটা রয়েছে। এখানে ওখানে যদি কোনো রকমের কনফিউশন থাকে তো এটাতে একদমই ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, 4 নম্বরটাতে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। সেম, দেখো আমি বলছি না, থেকে যেটা লেগে থাকবে, কি লেগে থাকবে, থেকে যেটা লেগে থাকবে। ক্লিয়ার? তো এখানে আমাদের তিনটা সংখ্যার কথা বলছে, একটা, দুটো আর তিনটা। ক্লিয়ার? তো এখানে দেখে নাও, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যাটি যদি আমি 100% ধরি, তো দ্বিতীয় সংখ্যাটি কত কম, 25%। 25% কম মানে কত, 75%। আর প্রথম সংখ্যাটি 20% কম, কার থেকে, তৃতীয় সংখ্যা থেকে। 20% যদি কম, তো এটা কত, 80%। এবার দেখো এখানে বলছে প্রথম সংখ্যা থেকে, প্রথম সংখ্যা থেকে কতটি কম, 5 এর কম, দ্বিতীয় সংখ্যাটি কত কম, তো 5 এর কম, তো কার থেকে বলেছে, প্রথম সংখ্যা থেকে বলেছে, প্রথম আমাদের কি থাকবে, তবে নিচে থাকবে। ক্লিয়ার? কত, 100%। কাটাকাটি করে নাও। যদি কাটি আরো, তো কত, 5, আর এটা কত, 2 দিয়ে কাটলাম, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম, তো উপরে আমাদের কত, 25, নিচে আমাদের 5, 4 ছয়ে কত, 24, উপরে 1, নিচে 4, এত পার্সেন্ট। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোন রকমের আশা করি সমস্যা হবে না আর। চলো নেক্সট দেখি। দেখো 3 নম্বর টাইপ চলে এসছে আমাদের। 3 নম্বর টাইপটাতে আমাদের কি বলেছে দেখে নাও। 3 নম্বর টাইপটাতে আমাদের বলছে, আচ্ছা হ্যাঁ, এটা কেপি, কেপি যে পরীক্ষাটা হয়েছিল সেটাতে এসেছিল 2023-এ, রিসেন্ট আসা। আর এগুলো দেখো খুব তাড়াতাড়ি কিভাবে করবা, তা আমি একটা সহজ টেকনিক বলছি আর বেসিকও দেখাচ্ছি। দেখো এখানে বলছে রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। ভালো ভালো করে বুঝে নাও, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% কম, আর রামের আয় অপেক্ষা শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম। তো সিম্পলি মনে রাখবা, জাস্ট এইটুকু দেখবা, কিচ্ছু দেখবা না, এইটুকু দেখবা, উত্তর বের করবা কিভাবে। এখানে বলেছে 20% বেশি, 20% এর জাস্ট ফ্রাকশন বের করে নাও। 20% এর ফ্রাকশন আমরা এক্ষুনি একটু আগে দেখলাম, 1/5, মানে 1/5। তো এই 5টা কি বলছে, বেশির কথা বলছে। যখন বেশির কথা বলবে এটাকে কি করবা, প্লাস চিহ্ন দিয়ে বসাবা। তারপরে এটা যদি প্লাস হয়, তারপরের সংখ্যাটা হবে কি, চিহ্নটা কি হবে, মাইনাস হবে। আর দেখো 5 আর 1 এ কত, 5 আর 1 এ কত, 5 আর 1 এ কত, প্লাস হয়েছে, 5 1 এ কত, 6। এটা নিচে বসিয়ে দাও, উপরে 1 আছে, উপরে 1 বসিয়ে দাও, আর কিচ্ছু না, এই সংখ্যাটাকে নিয়ে নাও 1/6 আর পার্সেন্ট লাগিয়ে দাও। কাটাকাটি করে নাও, যেকোনো এই টাইপের অঙ্ক একদম দেখা মাত্রই হয়ে যাবে। কাটলে কত আমাদের, 50, নিচে কত, 3, মানে ওপরে সরি, ওপরে 50, নিচে 3, তো এটা আমাদের কত হয়ে গেল, 16 পূর্ণ 2/3। ঠিক? এত? তো এটা আমাদের কোথায় রাইট রয়েছে, সি নম্বর রাইট। এবার তোমাদের মনে যাচ্ছে না এইভাবে করব না, সব সময় মনে রাখবা, এটা যদি বেশি বলে তো প্লাস, যদি এখানে মাইনাস কম বলতো তখন এটা কি হতো, মাইনাস হতো।
কি হতো মাইনাস হতো, তখন 5 থেকে আমাদের 1 বাদ হতো আর নিচে বসতো 4 হতো। ক্লিয়ার? এটা মনে রাখার বিষয়। আর যখনই এটা বের করে নিলা তখন এটাকে নিয়ে নিলা। ক্লিয়ার? এবার দেখো এটা বেসিক ভাবে কিভাবে করবা, আমি বেসিকটাও দেখে দিচ্ছি। এখানে আমাদের 2 জনের কথা বলেছে, রামের কথা বলেছে আর কার কথা বলেছে? সেমের কথা বলেছে। ঠিক না? তো দেখো এখানে বলছে রামের আয় সেমের আয়ের অপেক্ষা 20% বেশি। তো সেমের আয় যদি আমি 100% ধরি, তো রামের আয় কত? 120%। ক্লিয়ার? রামের আয় যদি আমি 100%, সেমের আয় যদি 100% ধরি, তো রামের আয় অটোমেটিক্যালি 120%, কারণ তার থেকে বেশি রয়েছে। এবার কথা হলো এখান থেকে কতটি বেশি রয়েছে? 20% এর বেশি রয়েছে। তো বলছে সেমের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত বেশি? কার আয় থেকে? রামের আয় থেকে শতকরা সেমের আয় থেকে শতকরা রামের আয়টা কতটা বেশি? কার থেকে? রামের থেকে। সেমের আ দেখো কথাটা বুঝে নাও। সেমের আয় রামের আয়ের অপেক্ষা, মানে রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম, আচ্ছা সরি, কত কমের কথা বলেছে, কত বেশি না, কত কম। তো কত কম রয়েছে? 20% কম। ঠিক না? কার আয় থেকে? রামের আয় থেকে। ঠিক? 100% লাগিয়ে দাও। কাটাকাটি করে নাও। 20 দিয়ে যদি কাটো এটাকে, তো আচ্ছা একটা 0, একটা 0, একটা 0, আচ্ছা 20 দিয়েই কেটে দাও। 20 দিয়ে যদি তো কাটলে আমাদের কত এটা? ৬ বারে কেটে যাবে ডাইরেক্টলি একইবারে, বা 0, 0 কাটতে পারো। ২ দিয়ে কাটলেও কোনো ক্ষতি নাই। যদি এটা দিয়ে কাটো তো এটা কত? ৫০, আর নিচে আমাদের কত? ৩, ২ দিয়ে কাটলে। তো উপরে ৫০ নিচে ৩। তো এটা কোথায় আসবে? এটাই আসবে। ঠিক না? আশা করি ক্লিয়ার? যেটা বেস্ট লাগে সেটা করো। বাট আমি বলব এটা বেস্ট মেথড রয়েছে। চলো আরেকটা দেখে আরো ক্লিয়ার হয়ে যাও। চলো দেখো। আচ্ছা এখানেও বৃদ্ধির কথা বলছে। যদি হ্রাসের কথা বলতো তো বুঝতে আরো সুবিধা হতো। দেখো এখানে আমাদের কি বলেছে? 25% একটি এক কি বলছে? গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবারে যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? দেখো 25% এর ফ্র্যাকশন বের করে নাও। 25% এর ফ্র্যাকশন কত হয়? 1/4, কারণ পার্সেন্ট তুলে নিচে 100, 5 দিয়ে 25 দিয়ে যদি কাটি 4, 25, 100। ক্লিয়ার? এবার দেখো বৃদ্ধির কথা বলেছে। কিসের কথা বলেছে? বৃদ্ধি। তখন আমরা কি করব? প্লাস চিহ্ন বসাবো। এই প্লাস চিহ্ন যদি এখানে বসে তো এটা চিহ্ন কি হবে? মাইনাস হবে। 4 আর 1 কত হয়ে যাবে আমাদের? 5, 5 নিচে বসবে আর এই 1 যেটা আছে সেম ভাবে এটা বসে যাবে। এইটুকু জায়গা নিব আমরা। ঠিক? দেখো এটা মাইন্ডলি করা চলে যায়। সেইজন্য আমি বলছি এই প্রসেসটা বেস্ট প্রসেস। 5 দিয়ে যদি আমি কাটি তো এটা কত? 20%। ঠিক? 20%। এখানে আমাদের সি নম্বর রাইট। এবার তোমরা যদি প্রসেসও করতে চাও সেটাও আমি দেখালাম। সেই প্রসেসও করতে পারো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে রিপিট করে দেখে নিবা। যখন হ্রাস বলবে তখন কি হয়ে যাবে? যদি এটা হ্রাস বলতো, ধরে নাও এটা হ্রাস বলতো। হ্রাসের তো একটাও নাই। তবু আমি হ্রাস দেখিয়ে দিচ্ছি এখানে। যদি হ্রাস বলতো তখন এটা কি হতো? মাইনাস হতো। ঠিক হতো? এটা মাইনাস হতো। তো 4 থেকে 1 বাদ হতো। 4 এটা মাইনাস যদি হয় তো এটা প্লাস হবে। 4 থেকে তখন 1 বাদ হতো, তখন হতো এখানে ৩ আর উপরে ১ আর ১। ওপরে যাই থাকুক সেম থাকবে। তখন এটা নিতাম। ক্লিয়ার? কিন্তু এটা হ্রাসের কথা বলতো তো, কিন্তু বৃদ্ধির কথা বলেছে তো আমাদের উপরেরটা হবে। ক্লিয়ার? এটা যখন হ্রাসের কথা বলতো তো। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা ওটাও টাইপ শেষ হলো ৩ নম্বর টাইপ। ৪ নম্বর টাইপটা দেখে নাও। ৪ নম্বর টাইপটাতে আমাদের কি বলেছে? ৪ নম্বর টাইপটাতে আমাদের বলেছে এক ব্যক্তির বর্তমান বেতন ১০,০০০ টাকা। পরপর ৩ বছর বেতন যথাক্রমে ১০%, ২০%, ৩০% বৃদ্ধি হলে তিনি বছরের পর বছরের পর বেতন কত টাকা হবে? বছরের পরে তার বেতন কত টাকা হবে? দেখে নাও এক ব্যক্তির ১০,০০০ টাকা বেতন রয়েছে। এটা সিরিজ মেথড দ্বারা আমি দেখিয়ে দিচ্ছি। ১০,০০০ টাকা বেতন রয়েছে। প্রথমে 10% বৃদ্ধি পেল। 10% এর ফ্র্যাকশন কত? 1/10। ঠিক? বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? দেখো ফ্র্যাকশন বের করার জন্য পার্সেন্ট তুলে দাও। নিচে ১০০ লাগবে, একটা 0, একটা 0 কাটা গেল তো 1/10 হয়ে যাবে। ঠিক? দেখো বৃদ্ধি পেয়েছে। তো ১০ এর উপরে কত ১ বৃদ্ধি পেয়েছে। তো ১০ আর ১ এ কত? ১১। তো উপরে ১১, নিচে আমাদের ১০। ২০% এর ফ্র্যাকশন আমরা দেখলাম। ২০% এর ফ্র্যাকশন কত ছিল? ১/৫ ছিল। ঠিক? ১/৫ মানে এখন যদি ৫ থাকে তো আগে কত? ১ বৃদ্ধি পেয়েছে। মানে ৬/৫। ঠিক? এবার দেখো ৩০% এর
ফ্র্যাকশন কত? আচ্ছা 30% এর ফ্র্যাকশন বের করে দিয়েছি। পার্সেন্ট যদি তুলি তো নিচে কত? ১০০ ঠিক? তো একটা জিরো কাটা গেল। তো কত হলো? 3/10। তো ১ম এ ১০ ছিল এখন বৃদ্ধি পেয়ে ৩ বৃদ্ধি পেয়েছে। কত হয়ে ১০ আর ৩ এ কত? ১৩। আশা করি ক্লিয়ার। এবার সমান কত টাকা? এটাই আমাদের চেয়েছে ৩ বছর পর। এবার কাটাকাটি করে নাও। দেখো একটা জিরো, একটা জিরো, দুটো জিরো। তো এখানে দুটো জিরো কেটে দাও। ৫ দিয়ে যদি কাটো, আচ্ছা আমরা একটা জিরো ছেড়েছি নাকি? ১০, আচ্ছা ১০,০০০, দুটো জিরো। ঠিকই আমরা ছাড়িনি। তো ৫ দিয়ে যদি আমি কাটি, ৫ দিয়ে যদি আমি কাটি, তো ৫ কে ৫ ১০ মানে ২০। এই সবটা দিয়ে গুণ করে দাও। তো এটা দিয়ে যদি গুণ হয় তো কত হয়ে যাবে আমাদের? ৬৬। আর ১৩ দিয়ে যদি গুণ করি তো আমাদের কত হয়ে যাচ্ছে? ৫ তের ৭৮, ৮ আর এ উম এ ৬ ৭৮, ৭৮ আর ৭ এ আমাদের কত? ৮৫। ঠিক? আর এদিকে আমাদের ২০, এটাকে গুণ করে দাও। ঠিক? এটা গুণ করলে ৮ কে ৮ কত? ১৬, ১৬ র ৬, ৫ কে ৫ কত? ১০, ১০ একে ১১, ঠিক? ১০ একে ১১ আর ৮ কে ৮ ১৬, ১৬ একে ১৭ আর একটা ০। ক্লিয়ার? এখানে আমাদের সি নম্বর রাইট। যত তাড়াতাড়ি গুণ করতে পারো তোমরা। চলো নেক্সট এই টাইপের আরো একটা দেখি। দেখো একটা ১ম এ আর একটা আমি নিচে নিয়েছি তোমাদের বুঝার জন্য। একটি গাড়ির দাম পরপর ৩ বছর যথাক্রমে ১০%, ২০% ও ৩০% হ্রাস পেয়ে এত টাকা হলো, হ্রাস পেয়ে এত টাকা হলো। ১ম গাড়িটির দাম কত? ১ম গাড়িটির দাম জানি। এবার যদি ওই অঙ্কটা দেখতাম, এটা ১ম এই দাম দেওয়া ছিল। ঠিক? কিন্তু এখানে আর দেখো পরেরটা বের করতে হয়েছিল। এখানে দেখবা যদি ৮ নম্বরটাতে এখানে পরের দামটা দেওয়া রয়েছে, ১ম এর দামটা বের করতে বলছে। আমরা জানি না ১ম এ x ধরে নিব। ঠিক? x ধরে নিলাম। এবার দেখো ১০%, ২০% আর ৩০% হ্রাস পেয়েছে। ১০% এর ফ্র্যাকশন কত? ১/১০। তো হ্রাস পেয়েছে। ১০ এর মধ্যে ১ ইউনিটের হ্রাস তো কত? ৯/১০। তারপরে কত হয়েছে? ২০% এর ফ্র্যাকশন কত আমাদের? ১/৫। তো ১ এর হ্রাস তো কত? ৪/৫। তারপরে দেখো ৩০% এর ফ্র্যাকশন আমি বের করে দেখিয়েছিলাম ৩/১০। তো হ্রাস পেয়েছে ১০ এর মধ্যে ৩ তো কত? ৭/১০। আর এটাই সমান কত টাকা হয়েছে? এই টাকাটা হয়েছে। ক্লিয়ার? এবার দেখো কাটাকাটি করে নাও তোমার উত্তর হয়ে গেল। ৭ দিয়ে চলে যাবে ৭ ৭ কত? আমাদের ৪৯ ৭ কে ৭ কত? ১৪ আর ৩ টা ০ লেগে যাবে। এবার আর কত? ৯ দিয়ে ৮ ৯ কত? ৭২ ৮ ৯ ৭২ ৪ দিয়ে ৪ কে ৪ কত? ৮ তো এখানে আমাদের কত? ৩ টা ০ লেগে যাবে মানে ২০০০। এদিকে আমাদের কত হচ্ছে? ৫০০ ৫০০ যদি ২০০০ এর সাথে গুণ হয় তো আমাদের কত হয়ে যাচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে এখানে আম ৫০০ ১০০০ তো ১০ ঠিক? আর এদিকে আরো ২ টো ০ আর ওখানে ৩ টা ০ ঠিক? তো এটা আমাদের সংখ্যা। টোটাল আমাদের ৬ টা ০ কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এই গুণ করাতে আবার ০ ছেড়ে দিবা না। ০ ক্যালকুলেট করে রাখবা। যেমন ০ ঠিক থাকে, ঠিক না? আচ্ছা ওটাও টাইপ চলে গেল। ৫ নম্বর টাইপ চলে এসছে। ৫ নম্বর টাইপটা দেখে নাও। ৫ নম্বর টাইপটা আরো দারুণ অঙ্ক রয়েছে। একটি পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে। কত পার্সেন্ট পরীক্ষার্থী? ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেন, ৮০% অঙ্কতে পাস করেন এবং ১০% উভয় বিষয়ে ফেল করেন। যদি ১৪০ জন উভয় বিষয়ে পাস করেন তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ভালো করে বুঝে নাও ভেন ডায়াগ্রামের সাহায্যে এটা করা যায় খুবই সুন্দরভাবে দেখা মতোই করা যায় বাট তোমরা বুঝে নাও প্রথম দেখে নাও এখানে বলছে ৭০% ইংরেজিতে আমি ধরে নিলাম এই ভেন ডায়াগ্রামটা ইংরেজির আছে ইংলিশের রয়েছে ৭০% কিসে ইংরেজিতে পাস করে ক্লিয়ার তারপরের ভেন ডায়াগ্রামটা আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কতে এত পাস করে কত পাস করে ৮০% পাস করে ম্যাথে এত পার্সেন্ট পাস করে। এই যে দুটোতেই লাইন কেটেছে দুটোরই এটা কি উভয়? উভয় বলতে এখানে ইংলিশও আছে আর ম্যাথও আছে। উভয় বিষয়ে ১০% ফেল করে। দেখো এখানে বলছিল পাস করার কথা, এখানে বলছিল পাস করা, এটা বলছে ফেল করা। তো ১০০% এর মধ্যে যদি ১০% ফেল করে তো পাস কত পার্সেন্ট করেছে? ৯০% করেছে। কত পার্সেন্ট করেছে? ৯০% করেছে। যখন পাস আর ফেল দুটোই দেওয়া থাকবে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা ইকুয়েশনে নিয়ে আসতে হবে। দেখো এখানে যখন পাস ছিল এটাতে, তো একেও তো পাসে নিয়ে আসতে হবে। ১০% ফেলের কথা বলেছে। তো ফেল ১০০ এর মধ্যে ১০% ফেল। তো কত পার্সেন্ট পাস? ৯০% পাস। তো পাসের ভেন ডায়াগ্রাম চিত্র এটা। কিসের?
পাসের ভেন্ডাগ্রাম চিত্র। এখান থেকে কিভাবে মান বের করা হয়, মাথায় রাখবা দুটো ভেন্ডাগ্রাম মানে যেটা বড় দুটো রয়েছে উভয়কে বাদ দিয়ে, উভয় বাদ দিবা। আর এটা এই ভেন্ডাগ্রাম আর এই ভেন্ডাগ্রাম মানে ম্যাথ আর ইংলিশ দুটোকে এড করে দাও। 70 প্লাস 80 কে এড করে আর মাইনাস করে দাও যেটা উভয় বিষয় রয়েছে। এটা হলো আমাদের পাসের। কিসের? পাসের। যদি এটা বিয়োগ করো, দেখো এখানে যদি যোগ করো তো কত হচ্ছে? 14 14 একে 15, ঠিক এটা। আর 90 যদি বিয়োগ করে দাও তো কত আমাদের বেরোচ্ছে? 60%। 60% কি করেছিল? পাস করেছিল। আর এখানে আমাদের বলছে যদি 140 জন উভয় বিষয়ে পাস করে, 60% পাস আর 40% এখানে পাস। মানে বলতে চাইছে এখানে 60% সমানই আমাদের 144। 144 ঠিক না? 1% সমান কত? এটা। এবার দেখো তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোটটা চাইছে। 1% সমান যদি এটা হয় তো মোট আমাদের 100% হয়। 100%। 1% সমান এটা 100% সমান 100 দিয়ে গুণ হয়ে যাবে। একটা জিরো কাটা গেল, 6 দিয়ে কাটলে ছক্কে 12 আর 2। 4 6 কত? 24 আর 10। 24 আর 10 গুণ হলে আমাদের কত হয়ে যাবে? 240 জন মোট শিক্ষার্থী। এটা আমাদের রাইট সি নম্বর। আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে তার পরেরটা দেখো, ওটাতে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 10 নম্বর। 10 নম্বরটা, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো। এবার দেখো দুটোই ফেলের কথাই বলেছে। শতকরা কত জন উভয় বিষয়ে পাস করেছে? যদি সবটাই ফেলের কথা বলে তো ফেলেই রাখো, ডাজেন্ট ম্যাটার, ফেলেই রাখো। কারণ ফেলের কথা বলেছে, তো এখানে কোনো রকমের চেঞ্জিং না। 40% কি বলেছে? ইংরেজি। আর একটা ভেন্ডাগ্রামে কি বলছে? 30% কি বলছে? ম্যাথ। ঠিক, ফেল। আর উভয় বিষয়ে 15% ফেল। তো আমি কি বললাম? দুটো উভয়। আর এটা কিসের? ফেলের ভেন্ডাগ্রাম। কিসের ভেন্ডাগ্রাম? ফেলের। তো দুটোকে যোগ করার উভয়টাকে বাদ করো। তো 40 আর 30 কত হয়ে যাচ্ছে? 40 আর 30 আমাদের কত? 70। দেখো ওটা বুঝাবার জন্য আমি একটু লিখেছিলাম, বাট দেখো 15 একে বিয়োগ করে দাও এখান থেকে। 15 যদি বিয়োগ করো এখান থেকে তো কত আমাদের হচ্ছে? 5, ঠিক। আর 2 তো 55। 55 তো, হ্যাঁ 55। 55% কি করেছে? ফেল করেছে। এবার আমাদের চাইছেটা কি? শতকরা কত জন উভয় বিষয়ে পাস করেছে? পাসের কথা চাইছে কিন্তু আমরা বের করেছি ফেল। তো 55% যদি ফেল করে থাকে তো কত পার্সেন্ট পাস করে আছে? তো 100% এর মধ্যে যদি 55% যদি ফেল করে দেই তো কত পার্সেন্ট পাস করেছে? 45% পাস করেছে। কোথায়? ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা, 5টা টাইপ হয়ে গেছে। আরো একটা টাইপ নেওয়া হয়েছিল। আশা করি সম্ভবত 6 নম্বর টাইপ। 6 নম্বরটাও খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা চলো দেখে নাও 6 নম্বরটাও দেখে নাও। এখানে বলছে একজন, আমি বলতে ভুলে গেছিলাম ওখানে। একজন ছাত্র, তোমাদের লাভ হবে। একজন ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। কয় নম্বরের জন্য ফেল করেছে? 6 নম্বরের জন্য ফেল করে। অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। দেখো এখানে কিছু তো কম আছে। কেন কি? ফেল করেছে। 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। মুদ্রা কথা এখানে বলতে চাইছে আরো 6 নম্বর যদি এড হতো এখানে তো কি করতো? পাস করতো। এটা পাসিং মার্ক। এবার বলছে অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। 6 নম্বর তবে অধিক পেয়ে গেছে এটাতে। 6 নম্বর যদি অধিক পেয়ে যায় সেটাকে আমরা কি করব? মাইনাসে দেখাবো। ঠিক? এটা তবে এটার কথা বলছে। দেখো 30% 40%, 40% এদিকে প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো 30% বাদ হবে তো মাইনাস আমাদের কত? 10%। ঠিক? আর এই 6 টা কি আছে? প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটাও মাইনাস আছে। 6 আর 6 মাইনাস 12। এই মাইনাস আর এই মাইনাস কাটা গেল। 10% সমান যদি 12 হয়, এখানে বলছে পরীক্ষার্থীর সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর কত? 100%। তো 10% সমান এটা। তো 1% সমান আমরা বের করব। 1% সমান এটা। তো 100% সমান কত? কারণ সর্বোচ্চ নম্বর চেয়েছে। 100% সমান এটা। তো একটা জিরো কাটা গেল। তো কত? 10 গুণ হয়ে যাবে 12 এর সাথে।
তো 120 সর্বোচ্চ নম্বর, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আর একটা রয়েছে এই টাইপের মধ্যে, চলো দেখো 12 নম্বর দেখো, কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে। কত নম্বরের জন্য ফেল করে? তো ডাইরেক্ট করো, 15 নম্বরের জন্য ফেল করে, মানে 15 নম্বর আরো পেতে হতো, 40 তারপরে বলছে ফেল করে, এবং মোহন 40% নম্বর 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়ে যায়। বেশি পাওয়া মানে কি? মাইনাস করে দাও। কাকে? 35 কে। তো দেখো এটা আর এটা, এখান থেকে যদি বিয়োগ করো তো কত? 10%। 10% টা কি হবে? মাইনাস হবে। আগের মতো যদি বসাই তো, আচ্ছা আগের মতো আমি বসিয়ে দিচ্ছি। এটা কি হলো? প্লাস আর এটা হলো মাইনাস। আগের মতো বসিয়ে দিচ্ছি। না তো কনফিউশন ক্রিয়েট না হয়ে যায়। 15 ক্লিয়ার? এটা সমান আমাদের এখানে আমাদের 40% আর মাইনাস আমাদের কত? 35। সরি 35। ঠিক? তো এই 40 টা যদি এদিকে আসে, এদিকে প্লাস আছে, এদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 10%। আর এই 15 টা কি আছে? প্লাস আছে, ওদিকে যেয়ে মাইনাস হয়ে যাবে। তো যদি মাইনাস হয়ে যায় তো 35 এর সাথে যোগ হয়ে যাবে। তো কত? 0, 4 একে 5 মানে 50 মাইনাস। এই মাইনাস এই মাইনাস কাটা গেল। 10% সমান যদি 50, এখানে বলছে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? এবার কিন্তু আলাদা কিছু চেয়েছে। 5 নম্বর চেয়েছে। ঠিক না? এবার দেখে নাও, এখানে বুঝে নাও ভালো করে। কি চেয়েছে? 5 নম্বর চেয়েছে। তো আমরা এখান থেকে সিম্পলি জিনিস কি বের করব? 1% এর মান বের করে নাও। 1% এর মান যদি 10% সমান যদি 50 হয়, তো 1% সমান কত হয়ে যাবে? 1% সমান আমাদের কত হয়ে যাবে? 1% সমান 5 নম্বর। 1% সমান যদি আমাদের 5 নম্বর হয়, তো আমাদের পাস মার্ক জানার দরকার আছে। যেকোনো একটা ইকুয়েশন নাও, এটা নাও বা এটা নাও। 5 নম্বর সমান 1%। তো 15 নম্বর সমান কত পার্সেন্ট? 3%। ঠিক? তো এখানে 30% পেয়েছিল। আরো যদি 3% পেত তো কত? 33%, তবে পাস মার্ক। এবার তোমার মনে যাচ্ছে না এই ইকুয়েশনে বসে দেখো, বসাও। ডাজন্ট ম্যাটার। দেখে নাও। ৫ নম্বর সমান 1%, তো 35 নম্বর সমান কত? 7%। 7% কে বিয়োগ করো 40 থেকে। কারণ এই অধিক পেয়েছিল 35 নম্বর। তো বিয়োগ করলে আমাদের কত? 33%। দুটো দিক থেকে বসাও, একই বিষয় 33%। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। একটা তোমাদের বাড়ির কাজ, এই অঙ্কটা তোমরা করে নিচে কমেন্ট করে জানাবা। এবং তোমরা এইরকমের ধরনের যদি ভিডিও পেতে চাও, তো আরো বেশি করে কমেন্টে জানাবা। ক্লিয়ার? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো।